হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আজকে আমি তোমাদের করাবো নির্ণায়ক লেসনের লেভেল 1 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলি। তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অন করে দাও, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথেই দেখতে পাও। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা সমান সমান নির্ণায়কটার মান কত হবে। চারটে অপশন দেওয়া আছে, চারটের মধ্যে কোনটি হবে। তো দেখো, এখানে হচ্ছে আলফা বিটা প্লাস গামা, বিটা গামা প্লাস আলফা, গামা আলফা প্লাস বিটা। তো এইখানে আলফা নেই, এখানে বিটা নেই, বিটা উপরে আছে, এখানে গামা নেই, গামা উপরে আছে। তো এইটা যদি যোগ করে দিই তবে আলফা প্লাস বিটা প্লাস গামা হয়ে যাবে। তবে করবো কি, আমরা R1 ড্যাশ সমান সমান লিখবো R1 প্লাস R3। তবে একটা সারির সমস্ত পদগুলি সবটি সমান হয়ে যাবে। তো যোগ করলে কত হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। আর নিচেরগুলো কোনো পরিবর্তন করছি না, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। এবার দেখো, প্রথম সারিতে আলফা প্লাস বিটা প্লাস গামা একই হয়ে গেছে। তো আলফা প্লাস বিটা প্লাস গামাকে করবো কি, আমরা কমন নিয়ে নেবো। আলফা প্লাস বিটা প্লাস গামা কমন, কত থাকলো 1 1 1, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। এবার দেখো, এখান থেকে দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা আছে, এটা শূন্য আছে, তবে এটা অ্যান্সার বাদ, এটা অ্যান্সারও বাদ, এইটা আর এটার মধ্যে হতে পারে, বি আর ডি এর মধ্যে। এবার কি করব, দেখো আমরা যখন একটা লাইনে যখন আমরা 1 1 1 বা একই সংখ্যা পেয়ে যাই, তখন কি করতে হয়, বাকি দুটোকে করতে হয় কি, আমাদের জিরো করে দিতে হয়। অর্থাৎ এইটা এবং এটাকে কি করবো, আমরা জিরো করার চেষ্টা করব। তো প্রথম স্তম্ভ বা প্রথম কলামকে আমরা একই রাখবো এবং পরেরটাকে করবো কি, আমরা জিরো করব। জিরো করলে কি হবে, দেখো কিভাবে জিরো করব, অপারেশনটা কি করবো, C2 ড্যাশ সমান সমান করবো কি, C2 থেকে C1 বাদ দিয়ে দেবো এবং যে নতুন C3 ড্যাশ পাবো সমান সমান করবো কি, C3 থেকে C1 বাদ দিয়ে দেবো। তবে কত হবে, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখানে দেখো গামা প্লাস আলফা আর মাইনাস এটা করলে তো গামা গামা কেটে যাবে, তো আলফা মাইনাস বিটা। এখানে কত হবে, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখানে হচ্ছে বিটা বিটা কাটবে, তো আলফা মাইনাস গামা। আচ্ছা, এই জায়গাটাতে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলছি। পরের লাইনে আর এক লাইন করি, তবে ভালো করে বুঝতে পারবা। আলফা প্লাস বিটা প্লাস গামা 1 0 0, ঠিক আছে, এটা কোনো পরিবর্তন করব না, বিটা প্লাস গামা। এটা করব কি, a প্লাস বি মানে বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস গামা, সরি বিটা মাইনাস গামা নয়, সরি এটা আলফা আছে, বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা, আলফা মাইনাস বিটা। আর এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে গামা প্লাস আলফা আর গামা মাইনাস আলফা, আর আলফা মাইনাস গামা নিচে থাকলো। এবার দেখো, এখান থেকে যদি আলফা মাইনাস বিটা কমনে নিই, এখান থেকে আলফা মাইনাস গামা কমন যাবে। তো কত হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা মাইনাস বিটা, গামা মাইনাস আলফা আছে, গামা মাইনাস আলফা। দেখো যেহেতু কমন চলে যাচ্ছে, তার মানে এটা উত্তর তো বাদ হয়ে গেল, এখানেই আমরা লিখে দিতে পারি উত্তর এটা, অ্যান্সার এটা হবে। তো আমি করে দেখাচ্ছি পরবর্তীটাও, কিন্তু তোমরা এখান পর্যন্ত করলেই বুঝে যাচ্ছ যে যেহেতু দেখো আলফা মাইনাস বিটা পেয়ে গেছো এবং গামা মাইনাস আলফা পেয়ে যাচ্ছ, বাকিটা এটা যে হবে এটা তো বার করলে নিজে নিজে বেরোবে। আর বাকি তো এই অপশানে তো নেই, তার মানে এটা অপশানই কারেক্ট হবে। তো এখান থেকেই আমরা করতে করতে ছেড়ে দিয়ে বলে দেবো যে এই যে অপশানটাই ঠিক। আমি কিন্তু পরের সম্পূর্ণটাই করে দেখাচ্ছি। তো কত হবে, এটা আলফা স্কোয়ার বিটা প্লাস গামা 0। এখান থেকে কি কমন নিচ্ছে, আলফা মাইনাস বিটা। তো আলফা মাইনাস বিটা নিলে এখানে বিটা মাইনাস আলফা আছে, অর্থাৎ একটা মাইনাস কমন নিতে হবে। তো এখানে হয়ে যাবে মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, এখানে 1 হয়ে গেল। এখানে কি কমন নিয়েছি, গামা মাইনাস আলফা, অর্থাৎ এটা 0 থাকবে, এটা তো গামা প্লাস আলফা থাকলো। আর এটা গামা মাইনাস আলফা কমন নিয়েছে মানে মাইনাস হয়ে যাবে, -1। এতটা হলো। এবার এই 1 এর সাপেক্ষে ভেঙে দিই, সমান সমান কত হবে, আলফা মাইনাস বিটা
গামা মাইনাস আলফা, আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার 1 এর সাপেক্ষে ইন্টু 1 ব্র্যাকেটে কত হবে, এটা গণিত এটা, অর্থাৎ আলফা প্লাস বিটা হয়ে গেল, আলফা প্লাস বিটা হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস, আলফা প্লাস বিটা মাইনাস মাইনাস গামা মাইনাস আলফা, আলফা আলফা কাটলো, কত হলো আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা প্লাস বিটা প্লাস গামা। তো অ্যান্সার ডি দেখো পেয়ে গেছি আগেই আমি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এই নির্ণায়কটা সমান সমান কত হবে, অপশন দেওয়া আছে 4টি। তো এখানে দেখতে পাচ্ছ যে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি দুই জায়গায় আছে, আর এখানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, অর্থাৎ এইটা অথবা এই একটা বার করার চেষ্টা করি। এখানে চেষ্টা করতে হবে এক্স প্লাস এ প্লাস বি কি বার হবে, দেখো তো এক্স প্লাস এ প্লাস এ, এই দিকটা যদি 3টি সারি বা রো যোগ করি তবে এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস 2 এ হচ্ছে, যদি 3টি স্তম্ভ যোগ করি তবে কি হবে এক্স প্লাস এ প্লাস বি, এ এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি, অর্থাৎ 3টি স্তম্ভ যোগ করলে আমার চলে আসছে, অর্থাৎ C1 ড্যাশ সমান সমান যদি C1 প্লাস C2 প্লাস C3 যদি করে দিই তবে কত পাবো এক্স প্লাস এ প্লাস বি, 3টেকেই যোগ করলে এক্স প্লাস এ প্লাস বি, এটাও হবে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি, এ এক্স বি, বি বি এক্স। দেখো এই দুটো অপশন তবে বাদ হয়ে গেল অলরেডি, এটা এবং এটা বাদ হয়ে গেল, কারণ এখান থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন চলে আসবে, এখান থেকে কমনলে 1 1 1 হয়ে যাচ্ছে, এ বি এক্স বি বি এক্স হয়ে যাচ্ছে। তো কীভাবে এই দুটোকে দেখো জিরো করে নিতে হবে, এবার কীভাবে জিরো করবো, এক্স প্লাস এ প্লাস বি 1 0 0, কীভাবে করবো R2 ড্যাশ সমান সমান R2 মাইনাস R1 করবো, R3 ড্যাশ সমান সমান R3 মাইনাস R1 করবো, কত হচ্ছে এ বি এক্স মাইনাস এ হবে, এটা 0, এটা করলে কত হবে বি মাইনাস এ, এটা হয়ে গেল এক্স মাইনাস বি। তো কত হবে এটাকে ভাঙলে এ প্লাস এক্স 1 এর সাপেক্ষে ভাঙলে এটা তো 0 আছে, 1 দিয়ে ভেঙে দিলে কত হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, অ্যান্সার হয়ে গেল আমাদের সি নাম্বার। এবার দেখো স্পেশাল ট্রিকের মাধ্যমে অঙ্কটাকে না করে কিভাবে কোনটা উত্তর হবে যাচাই করব। এক্স মাইনাস এ এক্স মাইনাস বি উত্তরগুলো প্রথমে দেখে দেবো, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স প্লাস এ প্লাস বি আছে, তো আমি করবো কি দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি বার করবো, এক্স মাইনাস এ সমান সমান 0 হলে কি হবে এক্স সমান সমান এ হবে, এই এক্স সমান সমান এটা এখানে বসিয়ে দাও ফটাফট, কত হবে এ এ বি এ এ বি এ বি এ। এখান থেকে দেখো তো দুটো সারি একই, এইটা সারি প্রথম সারি এবং এটা সারি একই, দুটো সারি একই হলে নির্ণায়কের মান কত হয় 0, অর্থাৎ তার মানে পেয়ে গেলাম কি এক্স মাইনাস এটা একটা উৎপাদক বা ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার একটা ফ্যাক্টর যখন পেয়ে গেলাম তার মানে হয় এটা উত্তর, না হলে এটা উত্তর, এটা বাদ, না হলে এটা উত্তর, তিনটার মধ্যে এটা তিনটার মধ্যে এটাও বাদ হয়ে গেল, তার মানে এটা না হলে এটা উত্তর হবে। এবার করবো কি এইটা জিনিসটা দেখবো এটা আছে কিনা, এক্স প্লাস এ প্লাস বি, এবার আমরা করছি কি এই যে করলাম প্রথমে এই দিকটা দেখলাম এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস, তিনটে স্তম্ভকে আমি মনে মনে যোগ করে দেখছি যে প্রথমটাতে সবটাই এক্স প্লাস এ প্লাস বি চলে আসছে, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস বি একটা ফ্যাক্টর হয়ে যাবে, একটা ফ্যাক্টর হয়ে গেলে মানে এটা একটা ফ্যাক্টর হয়ে গেল, এটা একটা ফ্যাক্টর পেয়ে গেলাম, দুটা যদি ফ্যাক্টর পেয়ে যায় তখন তো এটা উত্তর তো হওয়ার প্রশ্নই নেই, যেহেতু এর মধ্যে এই ফ্যাক্টরটা নেই তার মানে উত্তর কি হবে এটাই হবে। তো অঙ্কটা না করে এই পদ্ধতিতেও কিন্তু উত্তরটা বলা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, নির্ণায়ক এইটা সমান সমান কত হবে 4টার মধ্যে, তো এটার মান কি 0 হবে, আচ্ছা করে দেখি আমরা একটু করলেই বোঝা যাবে। তো দেখো এ বি সি অর্থাৎ এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই এ বি সি কেটে যাবে, তো C1 ড্যাশ সমান সমান করবো কি C1 মাইনাস C3, তবে কত থাকবে C1 থেকে C3 বাদ দিলে এ কেটে যাবে, বি কেটে যাবে, সি কেটে যাবে, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, 1 1 1 এ বি সি হলো। এবার এখান থেকে মাইনাস কমন নিতে পারবো, একটা সারি থেকে মাইনাস, এই সারিতে যেহেতু মাইনাস আছে মাইনাসটা কমন নিয়ে নিই, কত হলো বি সি এ 1 1 1 এ বি সি। এবার অ্যান্সারটা দেখি, এটা তো 0 হবে না, 0 আর 1 তো হচ্ছে এটা, বি সি এ প্রথমে আছে, বি সি এ তো নেই প্রথমে, 1 1টা প্রথমে আছে মাঝখানে আছে, 1 1টা মাঝখানে থাকলে এ বি সি এ পারে আছে, বি সি এ পার আছে। দেখো তো প্রথমটা জানো
যে দুটি সারি বা স্তম্ভকে চেঞ্জ করলে কি হয়, নির্ণায়কটার মান নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ এটা স্তম্ভ এবং এটা স্তম্ভ যদি পরিবর্তন করি, 1 1টাকে সামনে নিই, এটাকে যদি পরে দিই, তবে কি হবে, নির্ণায়কটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তখন কি থাকবে, প্রথমে 1 1 1, প্রথমে 1 1 BCA, পরেরটাতে BCA, কিন্তু উত্তরে দেখো BCA নেই, তার মানে এটা চেঞ্জ করে লাভ নেই। আমি করছি কি, এই ABCটাকে এপারে নিয়ে আসছি। দেখো ABCটাকে প্রথমে মাইনাস, মাইনাস মধ্যে একটা চেঞ্জ করবো, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। BCA কে নিয়ে আসি 1 1 1, BCA ABC। দেখো এটা অ্যান্সার নেই। তারপরে কি করছি, তারপরে আবার একটা করছি 1 1 1, এই দুটোকে পাল্টা চেঞ্জ করছি, এই দুটোকে চেঞ্জ করলে কী হবে, ABC BCA, ঠিক আছে, মাইনাস হয়ে গেছে, একটা চেঞ্জ করছি, তবুও উত্তর নেই দেখছি, এটা উত্তর নেই এখানে। কেন, এখানে এটা উত্তর আছে কিন্তু এখানে প্লাস আছে, এখানে আমার মাইনাস হচ্ছে, তার মানে এটা উত্তর হবে না। আবার চেঞ্জ করছি, আবার চেঞ্জ করে এটাকে এপারে নিয়ে আসছি, তো মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল। ABC, এই দুটোকে আমি চেঞ্জ করছি, ABC 1 1 1 BCA। এবার দেখো এই উত্তরটা আছে, তবে অ্যান্সার ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, এখানে কি বলা আছে, এই নির্ণায়কটা সমান সমান কত হবে, অ্যান্সার x y z 0, চারটির মধ্যে কত হবে। এটাকে সিম্পলিফিকেশন করে আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এই নির্ণায়কটাকে ভেঙে দেবো ডাইরেক্ট, যেহেতু একটা শূন্য দেখতে পাচ্ছি আর সংখ্যাগুলো খুব বড় নেই, তাই ডাইরেক্ট আমি ভেঙে দেবো। তো ডাইরেক্ট ভাঙলে কত হবে, দেখো x ইন্টু 0 মাইনাস প্লাস ওয়াই জেড, হলো 0-র সাপেক্ষে 0 হয়ে গেল, প্লাস y 0 মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস x z, তো কত হচ্ছে x y z মাইনাস x y z, কেটে গেল, ইকুয়াল টু 0, তার মানে অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে কি বলা আছে, এই নির্ণায়কটা সমান সমান xy প্লাস yz প্লাস zx প্লাস ফাঁকা দেওয়া আছে, এই শূন্য স্থানে কত বসবে। তো নির্ণায়কটাকে ভাঙবো কিভাবে, আমি করব কি, x y z কমন নিয়ে নেবো। কোথা থেকে কমন নেব, এই স্তম্ভ থেকে x কমন নিচ্ছি, এই স্তম্ভ থেকে y, এই স্তম্ভ থেকে z কমন নিচ্ছি। তোমরা এই দিক দিয়েও কমন নিলেও হবে, যে কোনো দিক দিয়ে। তো x কমন নিলে কত হবে, এখান থেকে x কমন নিলে 1/x প্লাস 1 হবে, 1/x হয়ে যাবে, 1/x হয়ে গেল, x কমন। এখান থেকে y কমন নিলে 1/y প্লাস 1, 1/y হয়ে যাবে, 1/z প্লাস 1, ঠিক আছে, সমান সমান। দেখো এবার করবো কি, সবটা স্তম্ভকে যোগ করেছি একসঙ্গে, তো কত হবে, x y z থাকলো, যোগ করলে কত হবে, অর্থাৎ C1 ড্যাশ সমান সমান C1 প্লাস C2 প্লাস C3 করছি, কি হবে, এটার সঙ্গে এটা যোগ, তো 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z হয়ে যাবে। এটাও দেখো যোগ করলে কত হবে, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z হয়ে গেল। পরেরটাও একই আসবে, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, বাকিগুলো কিছু করবো না, রেখে দেবো, 1/y প্লাস 1, 1/y 1/z 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 প্লাস 1। এবার দেখো এখান এই তিনটে থেকে কমন চলে আসবে, কত হবে, x y z 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z কমন, তো কত হবে, 1 1 1 1/y 1/y প্লাস 1 1/y 1/z 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 প্লাস 1। এবার কি হবে, এবার কি করব, এবার এই দুটোকে 0 করব, তবে কি করছি দেখো, x y z থেকে গেছে আমার, ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, 0 করছি কি করে, 1 1/y 1/z থাকলো, এটাকে 0 এটাকে 0 করতে গেলে কি অপারেশন করতে হবে, এটা থেকে এটা বাদ, অর্থাৎ এখানে লিখছি আমি অপারেশনটা, r2 ড্যাশ সমান সমান r2 মাইনাস মাইনাস r1 আর r3 ড্যাশ সমান সমান r3 মাইনাস r1, এই অপারেশনটা করবো এখানে। তো করি, কত হবে, এটা থেকে এটা বাদ, অর্থাৎ 1 থাকবে, এটা থেকে এটা বাদ 0, এটা থেকে এটা বাদ 0,
এটা থেকে উপরেরটা বাদ 1, ঠিক আছে। এখানে কত হবে দেখো এক্স ওয়াই জেড, এর লসাগু কত, এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। আর এটা নির্ণায়কের মান কত হবে, 1 এর সাপেক্ষে ভাঙলে 1 এর এটার সাপেক্ষে ভাঙলে কত হবে, 1 × 1 - 0 মানে 1 হয়ে যাবে। এটা কেটে গেল, থাকলো কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড। কি থাকলো আমার শূন্যস্থান তবে কত আসবে, এক্স ওয়াই জেড। উত্তর সি নাম্বার। নাম্বার 6, এই নির্ণায়কটা সমান সমান এ কিউ প্লাস ব্ল্যাঙ্ক শূন্যস্থান। এই শূন্যস্থানে কত বসবে, আমরা প্রতিটা অঙ্কতেই চেষ্টা করি যে সারির প্রতিটা পদ হয় সমান করে দেবো, না হলে স্তম্ভের প্রতিটা পদ, কোনো একটা স্তম্ভের প্রতিটা পদকে সমান করে দেবো। তো এই অঙ্কটারও কিন্তু আমরা ওই চেষ্টাই করব প্রথমে। তো খেয়াল করে দেখো এখানে এটা প্লাস এটা করলে 3 + a হবে, এটা প্লাস এটা করলে 3 + a হবে। অর্থাৎ সারি দিয়ে এইভাবে যদি যোগ করি 3 + a হবে, এইভাবে যোগ করলে 3 + a হবে। তো যে কোনো একটা সাইড বরাবর যদি আমি করি, যে আমি কলামটাকে যদি করি c1 ড্যাশ সমান সমান c1 + c2 + c3 যদি করি, তবে কি পাচ্ছি, a + 3 পাচ্ছি, a + 3 পাচ্ছি, a + 3 পাচ্ছি, তিনটিতে a + 3 পাচ্ছি, বাকি দুটোতে 1 + a 1 1 1 1 + a রেখে দিলাম। এবার কি করব, এবার আমরা যেমন করি জেনুইনভাবে a + 3 কমন, 1 1 1 চলে আসলো, 1 1 + a 1 1 1 1 + a হলো। এবার এই দুটোকে 0 করে দিতে হয়, 0 করে দিই, a + 3 1 1 1 0 0, ঠিক আছে। 0 করলে কি করতে হবে, r2 ড্যাশ সমান সমান r2 - r1 r3 ড্যাশ সমান সমান r3 - r1। তোমরা এই দুটোকে 0 করতে পারো, অসুবিধা নাই, যে কোনো এক সাইড করলেই হবে। তো কত হবে এটা বিয়োগ করলে, এটা মাইনাস এটা মানে a, এটা মাইনাস এটা মানে 0, এটা মাইনাস এটা মানে 0, এটা মাইনাস এটা মানে a। তবে কত পাচ্ছি, a + 3 আর 1 দিয়ে ভাঙলে কত হবে, 1 × a² - 0, তাই তো। তো তবে কত হচ্ছে, a² দিয়ে গুণ করেছি, a³ + 3a হবে। তো অ্যান্সার কত হলো 3a। শূন্যস্থানে কত বসবে, শূন্যস্থানে বসবে 3a। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও দেখতে পায়। কোশ্চেন নাম্বার 7, এই নির্ণায়কটার মান কত হবে। আমরা বারবার প্রতিটা অঙ্কতেই করছি, হয় কোনো একটা সারির প্রতিটি পদ সমান করেছি, না হলে কোনো একটা স্তম্ভের প্রতিটি পদ সমান করেছি। এই নির্ণায়কটা দেখতে কিন্তু বিশাল আকৃতি হলেও একেও কিন্তু আমাদের টার্গেট থাকবে ওই জিনিসটা, একই জিনিসটা করার। একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পাবে, দেখো যে এইটা দেখো y², তিনটি একই আছে। এখানে দেখো 2y², 2y², এখানে 3y², অর্থাৎ দেখো এটা একই আছে টোটালটা, এটা টোটাল একই আছে, এটা টোটাল একই আছে। তার মানে যদি আমি করি যে এই r1 থেকে যদি করি, r1 ড্যাশ থেকে সমান সমান লিখে দিই, r1 - r3 যদি করে দিই, তার মানে y² + 1 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কি আমার x², শুধু সবটাতেই x² থাকবে। এবং আরেকটা অপারেশন করব কি, r2 ড্যাশ, সেটাকেও করব কি r2 - r3 করে দেবো। তো দেখো কি হচ্ছে করলে, এটা করলে কি হবে, প্রথমে x² হয়ে গেল। এটা বিয়োগ করলে কত থাকবে, এখানে 1 থাকবে, এখান থেকে এটা বাদ দিলে কত থাকবে, এখান থেকে এটা বাদ দিলে কত থাকবে 3 থাকবে, এখানে বাদ দিলে কত থাকবে 4 থাকবে। এটা y² + 1 2y² + 3 3y² + 4। দেখো কতটা ছোট হয়ে গেল, হলো অনেক ছোট হয়ে গেল। এবার দেখো x² কমন নিতে পারি, উপরের সারি থেকে x² কমন, 1 1 1 1 3 4 y² + 1 2y² + 3 3y² + 4 হলো। এবার কি করব আমরা, এবার করব কি এটা এবং এটাকে 0 করে দেব। 0 করলে কিভাবে হবে 0, x² 1 1 y² + 1 থাকবে, এটাকে করব কি 0 করলে কিভাবে 0 করব, c2 ড্যাশ সমান সমান c2 - c1, c3 ড্যাশ সমান সমান c3 - c1 করব। তবে কত হবে, 3 - 1 মানে 2, এইটা মাইনাস এইটা কত করলে কত হবে
ওয়াই স্কোয়ার, এটা থেকে এটা বাদ দেবে, তো দুটো ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ, ওয়াই স্কোয়ার থাকবে, 3 থেকে 1 বাদ মানে 2 থাকবে, এটা থেকে এটা বাদ 3 থাকবে, এইটা থেকে এটা বাদ দিলে দুটো ওয়াই স্কোয়ার থাকবে, আর 4 থেকে 1 বাদ দিলে 3 থাকবে। এবার ভেঙে দিই, কত হবে এক্স স্কোয়ার, ভাঙলে কত হবে ইন্টু 1 ব্র্যাকেটে 4y স্কোয়ার প্লাস 6 মাইনাস 3y স্কোয়ার প্লাস মাইনাস 6 কাটলো, 3y স্কোয়ার বাদলে কত হচ্ছে এক্স স্কোয়ার, 4y স্কোয়ার থেকে y স্কোয়ার বাদলে y স্কোয়ার থাকবে, 3y স্কোয়ার বাদলে, তো অ্যান্সার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো দেখো কোশ্চেনের আকৃতিটা কত বড় ছিল আর একটা স্টেপ করার পরেই অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমাদের প্রত্যেকটা অঙ্কতেই টার্গেট একই থাকে, হয় একটা সারি পুরো সারিটাকে একই করব, অথবা একটা স্তম্ভকে একই বানানোর টার্গেট থাকে। এই পদ্ধতি অবলম্বন করি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এই নির্ণায়কটা সমান 0 হলে এক্স এর মান কত হবে? তো এক্স এর মান যেহেতু একটি হবে, 4টির মধ্যে যেহেতু দেওয়া আছে একটি করে, তো আমরা ব্যাক পদ্ধতিতে করলে শর্টকাট হবে। ব্যাক পদ্ধতি মানে উত্তরগুলোর টেস্ট যদি করে নিই তবে শর্টকাট হবে। উত্তর দেখো, উত্তর যদি আমি বসাই এ নাম্বারটা, এক্স এর জায়গায় -4 যদি বসাই, এক্স এর মান যেহেতু কত হবে, তো এক্স এর মান যদি -4 বসাই, -4 0 হচ্ছে না। এক্স এর মান যদি 2 বসাও, তো 2 4 -2 4 2 -2, দেখো দুটো সারি বা দুটো স্তম্ভ একই হচ্ছে না। 4 বসালে কি হবে দেখো, 4 বসালে আমি যদি 4 বসাই, 4 4 -2 4 4 -2 4 -2 4, দেখো এই সারি মিলে গেছে না? মিলেছে তো, সমান তার মানে 0, অর্থাৎ উত্তরটা এখানেই বলে দিতে পারবো সি নাম্বার হবে। এবার আমরা বড় পদ্ধতিতে করে দেখি যে হচ্ছে কিনা সি নাম্বারটা। দেখো এইটা সারি, এটা সারি যোগ করে দিচ্ছি। বড় পদ্ধতিতে দেখো, বড় পদ্ধতিটা কিভাবে করব, আমি করছি C1 সমান করছি কি C1 প্লাস C2 প্লাস C3, তো এক্স এই দুটো যোগ করলে কত হবে +2, এক্স এই দুটো যোগ করলে +2, এক্স +2 হয়ে যাচ্ছে। এবার কত থাকছে 4x -2 -2 এক্স হলো, সমান তো 0 ছিল, ইমপ্লাস করবে। এবার x +2 কমন নিয়ে নিচ্ছি, 1 1 1 4x -2 -2 2x। এবার কাজ কি, 1টাকে 0 করা, 1 4 -2 এই দুটোকে 0 করে দেবো। 0 করতে গেলে r2কে 0 করছি, তো r2 ড্যাশ সমান r2 -r1, r3কেও 0 করছি, তো r3 ড্যাশ সমান r3 -r1। তবে কত হবে x -4, এটা কত হবে 0, এটা কত হবে -2 -4 মানে -6, x +2 হয়ে যাবে। এবার আমরা ভেঙে দিই, সমান 0 ছিল, সমান 0 ছিল। এবার দেখো ভেঙে দিচ্ছি, x +2 1 এর দিয়ে ভাঙলে কত হবে 1 × x -4 × x +2 -0 সমান 0, কত হচ্ছে x +2। এবার ভাঙলে কত হবে, ভাঙলে তো এটাই থাকবে x -4 × x +2 সমান 0, ইমপ্লাস করবে কত x সমান 4 -2 -2। তো তারপরে দেখো x সমান 4 -2 তো x সমান 4 আছে, -2 তো নেই, অর্থাৎ অ্যান্সার 4। তো এইটা ছিল প্রথমে শর্টকাট পদ্ধতি ছিল এটা। এখন আমরা বড় পদ্ধতিতে করে x এর মান 3টে বার হলো দেখে দিলাম। এই অঙ্কটাকে আরেকটি পদ্ধতিতে করা যায়। দেখো যদি আমরা আর কলামটাকে অপারেশন না করে যদি রোটাকে বা সারিটাকে অপারেশন করি, r1 ড্যাশ সমান যদি দেখি r1 -r2 করি, আর r2 ড্যাশ সমান যদি করি r2 -r3 করি, তবে কি হবে, এটা হবে x -4, এটা থেকে এটা বাদ, এটা 4 - x, তো মাইনাস কমন নিব, x -4 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এটা কত হবে 0, x +2 হবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, x +2 হয়ে যাবে, 4 -2 x সমান 0। এবার দেখো x -4 কমন, x +2 কমন, কত হচ্ছে 1 -1 0 0 1 -1 4 -2 x সমান 0 আছে, x -4 x +2, এবার 1 এটাকে 0 বানিয়েছি, এটা 0 আছেই, 0 4 এটাকে 0 করলে কি করতে হবে, c2 ড্যাশ সমান c1 + c2,
এই C2 প্লাস C1 করে দেবো। তো কত হবে 1, এ দুটো যোগ করলে 0, 1 যোগ করলে 2, -1 x সমান সমান 0, -4 x প্লাস 2, 1 দিয়ে ভাঙলে কত হবে x -1 প্লাস 2 সমান সমান 0, ইমপ্লাস করলে কত x সমান সমান 4 -2 -2। এই পদ্ধতিতেও করা যায়। এই অঙ্কটাকে 3টি নিয়মে করলাম, তোমাদের যেটা ভালো লাগবে সেটা পদ্ধতি করবে। নাম্বার 9, এই নির্ণায়কটা সমান সমান 0 হলে x এর মান কত কত হবে। এই নির্ণায়কটাকে যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে কি যদি 3টি স্তম্ভকে আমি যোগ করে দিই তবে একই হয়ে যাচ্ছে প্রথম স্তম্ভটা, অর্থাৎ C1 ড্যাশ সমান সমান যদি করি আমি C1 প্লাস C2 প্লাস C3 যদি করে দিই তবে কি পাচ্ছি আমরা x প্লাস a প্লাস b প্লাস c, মানে এটা প্লাস এটা প্লাস এটা করলে এটা প্লাস b প্লাস c, x প্লাস a প্লাস b প্লাস c, এটাও যোগ করলে কি হবে একই হবে x প্লাস a প্লাস b প্লাস c, এটাও যোগ করলে একই হবে x প্লাস a প্লাস b প্লাস c, b x প্লাস b b c c x প্লাস c সমান সমান 0 আছে। এবার দেখো x প্লাস a প্লাস b, x প্লাস a প্লাস b প্লাস c কমন 1 1 1, b x প্লাস b b c c x প্লাস c ইকুয়াল টু 0। তার মানে মাইনাস a প্লাস b প্লাস c x সমান সমান পেয়ে যাচ্ছি, x সমান সমান কত পাচ্ছি মাইনাস a প্লাস b প্লাস c, মানে এটা পেয়ে যাচ্ছি। আর দেখো এগুলো পাচ্ছি না, এখানে শুধু a প্লাস b প্লাস c আছে মাইনাস নেই, আর এখানে a b c আছে a প্লাস b প্লাস c নেই, অর্থাৎ অ্যান্সার আমি এখান থেকে বলে দিতে পারি ডি নাম্বার হবে। ঠিক আছে, কিভাবে পেলাম এটা সমান সমান 0 করলে কত হবে x সমান সমান মাইনাস a প্লাস b প্লাস c, ওইটাতেই আছে একমাত্র, তার মানে এটাই উত্তর হবে। এবার আমি বাকিটা তোমাদের বোঝার জন্য বাকিটা করে দেখছি x প্লাস a প্লাস b প্লাস c। এবার কি করতে হয় প্রথম লাইন যা আছে তাই রাখবো, পরের দুটোকে 0 বানাবো, 0 বানাতে গেলে r2 ড্যাশ সমান সমান r2 মাইনাস r1 করবো, r3 ড্যাশ সমান সমান r3 মাইনাস r1 করবো। তো এটা মানে সেটা করলে কত হবে x, এটা মানে সেটা করলে 0, এটা মানে সেটা করলে 0, এটা মানে সেটা করলে x। এবার ভেঙে দিই কত হবে x a প্লাস b প্লাস c, 1 দিয়ে ভাঙলে কত হবে 1 দিয়ে ভাঙলে হবে 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 0 সমান সমান 0, ইমপ্লাস করলে কত x স্কোয়ার x প্লাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা অতএব কি পাচ্ছি x স্কোয়ার সমান সমান 0, আর একটা পাচ্ছি x প্লাস a প্লাস b প্লাস c সমান সমান 0, ইমপ্লাস করবে কত x সমান সমান 0,0 দূরে হচ্ছে, আর এখান থেকে ইমপ্লাস করবে কত x সমান সমান মাইনাস a প্লাস b প্লাস c, x এর মান 0 আর হচ্ছে x এর মান, আচ্ছা x সমান সমান 0 শুধু আছে x সমান সমান 0 আর x এর মান এটা, এই দুটো মিলে গেছে। তো এটা হচ্ছে এখান থেকে বড় পদ্ধতি, আর এটুকুটা করেই তুমি প্রথমেই আমি উত্তর বলেছিলাম ওই পদ্ধতিতেও করতে পারো শর্ট পদ্ধতি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো, এই নির্ণায়কটা সমান সমান দেওয়া আছে শূন্য স্থান a b c ইন্টু a প্লাস b প্লাস c তার হোল কিউব, আর উত্তর দেওয়া আছে একটা ধ্রুবক পদ না কোনোটিও হবে না। ঠিক আছে, তো এটা আমরা দুটি পদ্ধতিতে করবো, একটা বড় পদ্ধতি একটা শর্ট পদ্ধতি। তো বড় পদ্ধতিতে প্রথমে করে নিই। বড় পদ্ধতিতে করতে গেলে আমি এই অঙ্কটাকে যদি লক্ষ্য করো ভালো করে দেখতে পাবে যে এটার সঙ্গে যদি এটা বিয়োগ করি তবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এবং a প্লাস বি প্লাস সি চলে আসবে, কারণ a প্লাস বি প্লাস সি তার হোল কিউব আছে। তো এটার সঙ্গে এটা বিয়োগ করলে তুমি পেয়ে যাবে, বা এটা থেকে এটা বিয়োগ করলেও পেয়ে যাবো। তো আমি করছি কি আর তো না কলাম কে করছি c1 ড্যাশ সমান সমান c1 মাইনাস c3 করছি এবং c2 ড্যাশ সমান সমান করছি c2 মাইনাস c3 করছি। তবে কি হবে দেখো b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 0, b স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 0, c স্কোয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কোয়ার হলো। এবার এটা থেকে এটা বাদ দিলে প্রথমটা 0, c প্লাস a তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার c স্কোয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হলো b স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b প্লাস c চলে আসবে ইন্টু এটা মাইনাস a, এটা তো আসবে a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b, অর্থাৎ a c প্লাস a প্লাস b, অর্থাৎ a প্লাস b প্লাস c আসছে এখান থেকে। তবে আমরা a প্লাস b প্লাস c কমন নিয়ে নিচ্ছি, এখানেও একই রকম ভাবে a প্লাস b প্লাস c আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পেলে।
তো এখান থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিলে দুটো হয়ে গেল, হোল স্কোয়ার হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। তবে এখানে কি পড়ে থাকবে, মাইনাস একটা থাকবে শুধু পরে, অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ পড়ে থাকবে। এখানে 0, এখানে কি থাকবে, মাইনাস একটা সি মাইনাস এ মাইনাস বি থাকবে। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি থাকবে, এখানে সি মাইনাস এ মাইনাস বি থাকবে। এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার করছি কি আমি এই r3 ড্যাশটা সমান সমান লিখছি r3 মাইনাস r1 প্লাস r2 করছি। তবে কি হবে, তবে দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। উপরেরটা তো কিছু করছি না, উপরেরটা আগে লিখে দিই, উপরে দুটো আগে। ঠিক আছে, উপরে দুটো আগে লিখে দিই আমি, তারপরে করছি নিচেরটা সি প্লাস এ মাইনাস বি বি স্কোয়ার। এবার দেখো এইটা থেকে এই দুটোর যোগফল বাদ দিচ্ছি, অর্থাৎ একটা বাদ দিলেই হবে। তো সি থেকে সি বাদ কেটে গেল, মাইনাস এ থেকে প্লাস এ কেটে গেল, মাইনাস বি মাইনাস 2b হলো। এবার দেখো এইটা থেকে এ দুটো বাদ, অর্থাৎ এটা বাদ। তো সি সি কেটে যাচ্ছে, সি মাইনাস সি কেটে গেল, মাইনাস এ মাইনাস 2a হয়ে যাচ্ছে, আর মাইনাস বি প্লাস বি 0 হয়ে গেল। এবার দেখো এইটা থেকে এটা বাদ, এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো। তো এটা থেকে এটা বাদ দিলে কত থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, তো শুধু 2ab থাকবে হলো। এবার পরের লাইনে করব কি আমরা, এটা লাইনকে যেহেতু বি আছে একে এ দিয়ে গুণ করব, একে বি দিয়ে গুণ করব। তো অর্থাৎ আমি করব কি এই লাইনকে বি দিয়ে গুণ করতে গেলে এ দিয়ে ভাগ বি দিয়ে ভাগ এ বি দিয়ে ভাগ করলাম। তো এই লাইনকে আমরা এ দিয়ে গুণ করছি, এ দিয়ে গুণ করলে কত হবে, এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার 0 মাইনাস 2ab। এটাকে বি দিয়ে গুণ করব, তো বি দিয়ে গুণ করলে 0 বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab থাকলো। এবার দেখো নিচের লাইন থেকে 2ab কমন চলে যাবে, তো কমন নিয়ে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা, গুণ করার জন্য কি করতে হবে, আমাকে 1 বাই করবো তবে তো গুণ করতে পারবো, ওই জন্য 1 বাই ab করেছি এখানে। হ্যাঁ, ab ইন্টু 2ab কমন নিয়ে নিচ্ছি, কত থাকছে ab প্লাস এসি মাইনাস এ স্কোয়ার 0 2ab কমন মাইনাস 1 0 বিসি প্লাস ab মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার বি স্কোয়ার 1। এই হলো। এবার করব কি আমরা, দেখো এই দুটোকে আমরা 0 করেছি, এবার এই দুটোকে তো কীভাবে 0 করব, এখানে এ বি কেটে যাচ্ছে, থাকলো কত 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আর আমি করব কি C1 ড্যাশ সমান সমান C1 প্লাস C3 করব, আর C2 ড্যাশ সমান সমান করব C1 প্লাস C2 প্লাস C3। কত হবে, এটা প্লাস এটা করলে এ স্কোয়ার কাটবে, থাকবে কত এ বি প্লাস এসি থাকবে, এ বি প্লাস এসি থাকবে। এখানে থাকবে বি স্কোয়ার, এটা 0। ঠিক আছে, এবার এটা যোগ করলে কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার কাটবে, বিসি প্লাস এ বি থাকবে, আর এখানে হচ্ছে 0 এ স্কোয়ার বি স্কোয়ার 1। দেখো এবার এই 1 এর সাপেক্ষে ভেঙে দিই, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার 1 এর সাপেক্ষে ভাঙলে কত হবে, এ বি প্লাস এসি ইন্টু বিসি প্লাস এ বি হবে, প্লাস এ বি প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার 2 এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখান থেকে দেখো এ কমন যাবে, এখান থেকে যাবে বি কমন, এ বি হয়ে যাবে, আর টোটালটা থেকে এ বি কমন, তো টোটালটা থেকে এ বি কমন নিয়ে নিচ্ছি। কত থাকবে, এখানে থাকবে তোমার এ কমন হলে বি প্লাস সি, এখানে থাকবে কত বি কমন হলে সি প্লাস এ, আর মাইনাস এখানে এ বি থাকলো, সমান সমান কত হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এ বি। এবার গুণ করে দিচ্ছি, কত হবে গুণ করলে বিসি প্লাস এ বি প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস এসি মাইনাস এ বি ছিলই, এ বি কাটলো। এবার সি কমন নিয়ে নিচ্ছি, 2ab আর সি কমন না বাইরে থেকে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এখানে সি কমন কত থাকবে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 2abc এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব।
তো উত্তর শূন্যের সঙ্গে কত বসবে এখানে বসবে তবে আমাদের 2, তাই তো অ্যান্সার 2। তো এটা তো হলো বিশাল বড় বা লেন্দি প্রসেস। এবার এই অঙ্কটাকে আমরা শর্টকাটে কীভাবে করবো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি এখানে ধ্রুবক যে কোনো একটা হতে পারে, তো ধ্রুবক ধরে নিলাম কে, ঠিক আছে। এবার এই সমীকরণটা এ বি সি এর যে কোনো মানের জন্য সত্য। আমি ইচ্ছা মতো করে এ বি সি এর মান ধরছি। তো এখান থেকে বি প্লাস সিটাকে এটা 0 যদি করা হয়, তো বি সমান 1, সি সমান -1 ধরে নিচ্ছি, আর এ এর মান ধরে নিলাম 1, ঠিক আছে। এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি সমীকরণে। তবে কত হবে দেখো, এটা প্রথমে একটা 0 হয়ে গেল, 1 বি এর মান 1 বসেছি 1, সি প্লাস এ মানে 0, বি এর মান 1, সি স্কোয়ার মানে 1, সি স্কোয়ার মানে 1, এ প্লাস বি মানে 2 তার হোল স্কোয়ার সমান কে ইন্টু 1 ইন্টু -1 1 প্লাস 1 -1 তার হোল কিউব। এটা একটা হলো। তো দেখো এখানে কত হচ্ছে 0 1 1 1 1 0 1 1 8 সরি 4। এইদিকে কত হলো মাইনাস কে। এবার দেখো এর মান বার করে না, কত হবে এমনি ভেঙে গেছে, -1 ইন্টু 4 -1 প্লাস 1 ইন্টু 1 - 0 সমান মাইনাস কে। ইন প্লাস করবে কত, এদিকে হচ্ছে 3 -3 প্লাস 1 সমান মাইনাস কে। ইন প্লাস করবে কত -2 সমান মাইনাস কে, মাইনাস কাটলো কে সমান 2, অ্যান্সার 2। দেখো এই হচ্ছে শর্টকাট পদ্ধতি, কি আমার সুবিধে মতো এবিসি এর মান একটা ধরে নিলাম। যেহেতু এই সমীকরণটা এবিসি এর যে কোনো মানের জন্য সত্য, তাই আমার খুশি মতো এবিসি এর মান ধরে কে এর মানটা বার করে নিলাম, তাই গেল। আজকের মতো এখানেই থাক। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলি করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছো তাদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। ভিডিওটি সকলকেই দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।